এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগ দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো সবে মাত্র বাবুকে মানে প্র্যাকটিসে দিয়ে আসলাম। তো এসে এই যে সকালে জামা কাপড়গুলো এখনও রয়েছে, সেগুলো এখন কাচা হয়ে গেছে। আর কিছু জামা কাপড় আছে যেগুলো ধুতে হবে হাতে, এগুলো এখন মেলতে এসছে উপরে। তো চলো ব্লগটা দেখতে থাকো। প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর কেন পারিনি এই ব্লগের মাধ্যমে কিন্তু তোমাদের জানাবো। তো এখন বাজে সকাল ওই 8:30টার মতো। বাবুকে এখন প্র্যাকটিসে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে এই যে আমি আগে সকালে স্নানটাও সেরে কিন্তু গেছিলাম। তো এখন 8:30 মতো বাজে। এই যে ভাবলাম যে জামা কাপড়গুলো আগে দিয়ে আসি, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তারপর হচ্ছে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করব। আর সকালে যেহেতু স্নানটা করেছিলাম, চুলটাও ভিজেছিল, একটু রোদে দাঁড়িয়ে আর কি শুকিয়ে নিচ্ছিলাম। আর ওকে নিতে, বাবুকে নিতে যাবে হচ্ছে তোমাদের দাদা ভাই, একটু বেলার দিকে যাবে আর কি, 10টা নাগাদ এরকম সময়ের দিকে যাবে। এদিকে কিন্তু আমার সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর আজকে রোদটাও বেশ ঝলমলিয়ে উঠেছে। চলো এবার গুটি গুটি পায়ে নিচে যাই। নিচে গিয়ে কিন্তু আমার অনেক কাজ রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ বিছানাটা আমার কিরকম অবস্থা হয়ে আছে। আর তোমার দাদাভাই উঠে গেছে, ভাবলাম যে বিছানাটা তুলে নিই। আর বেশ কয়েকদিন হয়ে গেল বিছানার চাদরটাও চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম যে আজকে একদম বিছানার চাদরটা চেঞ্জ করব। আসলে এটা আমি শনিবার দিনকে চেঞ্জ করি, সপ্তাহে 2 দিন করেই করা হয়। আবার কোনো সময় একবার, যেরকম যখন আর কি ময়লা হয় সেরকম ডিপেন্ড করে। তো আজকে রবিবার, তো আজকে ভাবলাম যে তুলেই নিই, বিছানার চাদরটা ময়লা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি একটা নতুন বেডশিট বের করে নিয়েছি পাতার জন্য। তো এর আগের ব্লগে না আমাকে পূজা নায়ক দিদিভাই অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো, অনেকদিন ভিডিও দেখা হয়নি, ভীষণ ভালো লাগলো ভিডিওটা, আর কেমন আছো। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখার জন্য, সময় করে যে আমার ভিডিও তোমরা দেখছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর কেমন আছি বলতে এখন একটু খারাপই চলছে, মনটাও ভীষণ খারাপ, কারণ সামনে আমার একটা জেঠামশাই আর কি মারা গেলেন। তো সেই জন্যই আমি ভিডিও বেশ কিছুদিন আপলোড দিতে পারিনি। মানে ওখানে যাওয়া, মানে গেলাম মায়ের বাড়িতে গেছিলাম আর কি, ওখানে ছিলাম। তো সেই জন্য ওখানের কোনো ব্লগ আমি শ্যুট করিনি, কারণ এরকম একটা অবস্থায় আমার ব্লগ শ্যুট করতে কিন্তু একদম মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না। আর ওরকম একটা বাড়ির পরিবেশ কী বা ব্লগ শ্যুট করবো বলো তো। আর এখানে বাড়িতে এসেও কিন্তু আমার মনটা ভীষণ খারাপ ছিল, কারণ হঠাৎ করেই এরকম একটা মানে হয়ে গেছে। সেজন্য আর কোনো ব্লগ আপলোড করিনি। তো ওদিকে সমস্ত কাজ কিন্তু মিটে গেছে এখন আপাতত। এখন একটু বলতে পারো যে মন খারাপটা ছিল তা থেকে একটু বেরোচ্ছি, কারণ না বেরোলে তো হবে না। সেজন্য চেষ্টা করছি আবার ধীরে ধীরে স্বাভাবিকভাবে যেরকম ভিডিও দিতাম সেরকম দেব। মনটাও একটু ঠিক করে নিচ্ছি, মাইন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই কারণেই হচ্ছে কি আমি ব্লগ আপলোড করতে পারিনি এক সপ্তাহ। তো তোমরা যারা আমাকে, আমি তোমাদেরকে ভীষণ মিস করেছি, আমার ভীষণ মন খারাপ আমি ব্লগ দিতে পারিনি বলে, কিন্তু তারপরেও দিইনি, কারণ দিতে পারিনি, কারণ ব্লগ কি দেবো সেই মানসিকতাই ছিল না আমার। তো যাই হোক, চলো ওদিকে সমস্ত কাজ তো মিটেই গেছে, এখন থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে চেষ্টা করব। আর ওদিকে একটু বাপিকে গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে দিলাম। কি বলছো বলো। হ্যাঁ, দেখে আসলে অনেক বড় হনুমানটা, হ্যাঁ যা ভেরি স্যাড আরিয়ান। কি এনেছো এটা? মাংস? ঠিক আছে, জুতো খোলো, আমি আসছি। আর ওদিকে তো দেখতেই পেলেন, ওদিকে চলে এসেছে বাবু প্র্যাকটিস থেকে। তো তোমার দাদাভাই ওকে নিয়ে চলে এসেছে। আর ওদের জন্য আজকে বানিয়েছি দেখো আলু আর ডিমের কষা বানিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে দোকানে যেরকম আর কি দোকানের পরোটা হয় আর কি, ছেঁড়া পরোটা সেটা হয়, সেরকম পরোটা বানাতে চেষ্টা করেছি। তো ওদিকে ড্রেস খুলে হাত পাটা আমি ওর ধুয়ে দিয়েছি। তারপরে যে একটু ও খেতে বসে গেছে, আমি এদিকে বাসনগুলো, যে বাসনপত্রগুলো ছিল আর কি
সেগুলো হচ্ছে মেজে নিয়েছি। ওদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, সকলের কিন্তু খাওয়া হয়ে গেছে। টুকটাক যে বাসনগুলো ছিল সেগুলো হচ্ছে মেজে নিচ্ছে এখন। আর এর আগের ব্লগে না আমি কিছু শাড়ির কালেকশান আর কি তোমার সঙ্গে শেয়ার করেছিলাম। তো কিছু শাড়ি মাঠ থেকে নিয়েছিলাম, সেই শাড়িগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ছায়া মণ্ডল দিদিভাই ওখান থেকে কমেন্ট করেছো যে শাড়িগুলো দেখতে চাই দিদিভাই, শাড়িগুলো দেখিও। তো অবশ্যই অবশ্যই বোন, আমি শাড়িগুলো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব, যে কোনো একটা ব্লগে তোমার সঙ্গে শেয়ার করে দেবো শাড়িগুলো। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না, আর যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সময় সুযোগ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন, ওদিকে তো মোটামুটি সকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলো মিটেই গেছে, আর টিফিনও বানানো হয়ে গেছে। যে বাসনপত্রগুলো ছিল সেগুলোও কিন্তু মাজা ধোয়া হয়ে গেছে। আর ওদিকে আমি ফ্রিজ থেকে আর কি যে মাছ টাছগুলো রান্না হবে, তো ওগুলো আর কি কিছু ছিল আগের দিনকার, তো সেগুলো হচ্ছে বের করে এখন একটু জল দিয়ে রেখে দিলাম, যাতে করে তাড়াতাড়ি মাছগুলো ছেড়ে যায়। আজকে না মাংস হবে না, মা বললো যে আজকে মাংস করতে হবে না, মাংসটা আজকে থাক। তো বললো যে মাছটা আজকে পুরোটাই করে নাও, আর মাংস করতে হবে না। সেই জন্য ভাবলাম যে মাছগুলো হচ্ছে গিয়ে ধুয়ে নিচ্ছি। ওই যে ইলিশ মাছ ছিল, তা দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি বানাবো, আর তার সঙ্গে মাছের আর কি ঝাল, এসবই বানাবো আর কি। মাছ হলে এই বাবুরই সমস্যা, বাবু তো একদম খেতে চায় না। ওর মাংস সেরকম খাবে না, কিন্তু ঝোল আর আলুটা দিয়ে কিন্তু ও ভাত মানে খায় দুটো। বাট আজকে তো মাংস হচ্ছে না, আজ আবার সানডে, ওর জন্য মোমোও বানায়নি, যেহেতু চিকেন আজকে হবে না সেজন্য। আর চিকেনটা যে নিয়ে এসেছে ওটা হচ্ছে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, পরদিন হচ্ছে গিয়ে করবো। আর আজকে না এই যে অল্প একটু নিয়েছিলাম হচ্ছে চুনো মাছ, মোরলা মাছ, তো ওগুলো দিয়ে ভাবছি যে টক বানাবো। আর ওদিকে হচ্ছে ছিল পার্শে মাছ, তার সঙ্গে হচ্ছে কাতলা মাছের লেজা। তো কাতলা মাছের লেজা খেতে তোমার দাদাভাই ভীষণ ভালোবাসে, আমি এর আগেও অনেকবার বলেছি। তো ওটা খুব পছন্দ করে খেতে, তো সেই জন্য আর কি যখনই কাতলা মাছ নেওয়া হয় সেই লেজার দিকটা আর কি নেওয়া হয়। আর ওদিকে পার্শে মাছ আছে, তেল ঝাল বানাবো। তো চলো মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে করে মাছের গায়ে ভালোভাবে লবণ আর হলুদটা ঢুকে যায়। তো ওদিকে আমি ইলিশ মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আলু বেগুন দিয়ে ঝোল করার জন্য। আর এদিকে একটা চচ্চড়ি হবে, তার জন্য সিম টিমগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, বাঁধাকপি দিয়ে এই সমস্ত দিয়ে আর কি একটা চচ্চড়ি বানাবো। তো অনেক দিন ধরে খুঁজে খুঁজে আজকে বাজারে হচ্ছে চিংড়ি শাক পেয়েছি। আর এই চিংড়ি শাক খেতে তোমার দাদাভাই ভীষণ পছন্দ করে। তো এর কিন্তু অনেক ঘটনাও আছে। একদিন রাত্রিরে ফোন করে বলছে চিংড়ি শাকের ডালনা করো, ভাত খাবো। তো সেই জন্য আর কি সেই নিয়ে অনেক রাগারাগি ঝগড়া। চিংড়ি শাক তো তখন আর কোথায় পাবো বলো, কিন্তু ও শুনবে না, আমি চিংড়ি শাকেরই ডালনা খাবো, ছোটোদের মতন বায়না। তো চলো, অনেক দিন খোঁজার পর অবশেষে কিন্তু চিংড়ি শাকটা পাওয়া গেছে। তো আজকে ওর পছন্দের আর কি খাবার চিংড়ি শাক, কাতলা মাছের কালিয়া লেজা, এই সমস্তগুলোই করছি। আর ওদিকে তো ইলিশ মাছ রয়েছে। এই যে চিংড়ি শাকের ডালনাটা কিন্তু আমরাও ভীষণ পছন্দ করি, ওর সাথে সাথে ওর নাম করে কিন্তু আমাদেরও খাওয়া হয়ে যায়। আর এদিকে দেখো কিছু ফল বের করে রাখছি বাবুর জন্য। ওর জন্য 4টে কলাও নিয়ে এসেছিলাম, এগুলো দিশি কলা আর পেয়ারা, আর কিছু ফল বের করেও নিলাম, আপেল টাপেলগুলো, কারণ
প্রচণ্ড ঠান্ডা ফ্রিজে রাখলে। আর এদিকে যে বাজার হাটগুলো নিয়ে এসেছিলাম আর কি বাজার করে সকালে, সেগুলো তো রাখা হয়নি, সেগুলো ভাবলাম যে এখন রেখে দিই। এই যে শশাগুলো দেখছো একদম টাটকা, মাঠের একদম মানে তোলা কি বলবো আমাদের এখানকার। তো ওগুলো বাজারগুলো মোটামুটি টুকটাক রাখতে রাখতে আবার এদিকে রান্নাটাও চলছে। এই যে মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ এটা দিয়ে হচ্ছে টক বানাবো পাকা তেঁতুল দিয়ে। হেব্বি লাগে কিন্তু খেতে। তোমরা কারা কারা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো ওদিকে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। আর এখন এই যে দেখো বাজার হাটগুলোও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি আমি। তো ঘরবাড়িগুলো দেখছি একদম নোংরা হয়ে আছে, সেজন্য ভাবলাম যে ঝাঁটটা দিয়ে নিই। ওদিকে তো সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে শাক বাছা হয়েছিল তার এই সমস্তগুলো পড়েছিল, তো ভাবলাম ঝাঁটটা দিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে ঘরবাড়িগুলো মুছবো। আর ওদিকে কিন্তু বলতে বলতে বাপিও চলে এসছে। আজ যেহেতু রবিবার একটু তাড়াতাড়ি চলে আসে সবাই। ওদিকে কিন্তু বাপিও এসে গেছে। তো ঘর বাড়িগুলো মুছে নিই একদম। বাপি একটু বসে রয়েছে স্নান করে। তো তারপর হচ্ছে গিয়ে ওদেরকে খেতে দেবো, সবাই একসঙ্গে খাবো আর কি। আর আজকে যেহেতু সানডে, তোমার দাদাভাইয়ের হচ্ছে খেলাও আছে, ও কিন্তু চলে এসছে এখন বাড়িতে। ও খাবে আর কি, স্নান করতে গেছে। তো ওদেরকে দিয়ে তারপর হচ্ছে কি আমরা বসবো। তো ওদিকে কিন্তু তোমার দাদাভাইও চলে এসছে, এই যে বলতে বলতে স্নান করে রেডি হয়ে একদম চলে এসছে। আর এই যে খেলার ড্রেস একদম পরে নিয়েছে, কারণ ওর আছে খেলা আছে। তো অনেকদিন পর পর খেলা নেয় ও, খেলতে কিন্তু ভীষণ ভালোবাসে, খেলতেও যায়। মাঝে মাঝে রাত্রিরে যাওয়ার জন্য কিন্তু বলে, কিন্তু বাট আমি পাঠাই না, বা ও যেতে চায় না সেরকম, মানে সেরকম যায় না, টুকটাক যায়। বাট এই সানডে হলে কিন্তু দুপুরের দিকে খেলতেও যায়। তো অনেকদিন পর আবার যাচ্ছে, অনেকদিন খেলা নেয়নি, আবার অনেকদিন পর হচ্ছে কি যাচ্ছে। তো দুপুরে ও আগে খেয়ে নিচ্ছে, ওকে আগে দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে ভাবিকে দেবো। তো ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বেসিনের কাছে খেয়ে নিয়েছে, মানে ওর সময় হয়ে গেছে আর কি, মানে হাতে খাওয়ার সময়টুকুও নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওকে দিয়ে দিলাম, ওখানেই খেয়ে নিচ্ছে ও, দেখতেই পাচ্ছ। কাল করে দেবো তো, আজকের বদলে কাল হবে, একই তো ব্যাপার। তো ওদিকে মাংসটা হয়নি বলে ও কিন্তু বাবু মানে ওদিকে মুখ ঘুরিয়ে বসেছিল, মানে চেয়ারে একদিকে, বলছে আমি খাবো না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজ আসি, দেখা হবে আবার পরের দিন, টাটা।